আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষ যদি নিজের জন্য লাইফ পার্টনার চুজ করার কথা মনে করে, তাতে আশেপাশের যা সিনারিও সেটা মোটেই একটা ইজি টাস্ক নয়। কারণ প্রথমত মানুষের কাছে প্রচুর অপশনস, দ্বিতীয়ত ট্রাস্টই শুধু একটা মেজর রোল প্লে করে। বহু মানুষকে আমি এটা বলতে শুনি, বিয়ের আগে তো আমি ওকে একদম আলাদা মানুষ ভেবেছিলাম বা আলাদা মানুষ হিসেবে চিনেছিলাম, বিয়ের পরে দেখছি কমপ্লিটলি একটা আলাদা পার্সোনালিটির মানুষ। সেক্ষেত্রে আলাদা করে ডিভোর্স ছাড়া আর কিছু দেখা যায় না। প্রসঙ্গত আলিয়া ভাটের একটা মুভি ডিয়ার জিন্দেগি, যেখানে আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লাইফ লেসন দেওয়া হয়। আমি জানি না কতজন মুভিটা দেখেছে বা দেখেনি, আমি প্রত্যেকটা মানুষকে রেকমেন্ড করবো এই মুভিটা দেখার জন্য। যাই হোক, শাহরুখ খানের এখানে একটা ডায়লগ রয়েছে আলিয়া ভাটকে উদ্দেশ্য করে, আমি এক্স্যাক্টলি হয়তো সেটা কোট করতে পারছি না, কিন্তু সেখানে বলা হয় আমরা একটা ফার্নিচার বা বাড়ির কোনো নিত্য সামগ্রী কিনতে গেলে যদি সেটাকে প্রচণ্ড রকমভাবে পরখ করে বা যাচাই করে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে বিয়ের মতো একটা পবিত্র ইনস্টিটিউশন বা লাইফ পার্টনার চুজ করুন বা কোনো সিরিয়াস রিলেশনশিপেই ধরুন আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কেন উল্টো দিকের মানুষটাকে আপনি জাজ করে বা পরখ করে আপনার লাইফে নিয়ে আসবেন না। তাই লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে অতি অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন। তারপরে উল্টো দিকের মানুষটার সঙ্গে দেখবেন যে তার জীবনধারার সাথে আপনার জীবনধারা কতটা ম্যাচ করে, কি কি বিষয়ে আপনাদের দুজনেরই সিমিলার, মানে কিছু জেনারেল যে কোয়েশ্চেন্সগুলো এসে থাকে আর কি, যে কোয়েশ্চেনগুলো হওয়া উচিত, তার সাথে আপনার কম্প্যাটিবিলিটি কতটা ম্যাচ করছে, এই সমস্ত জেনারেল কোয়েশ্চেন্স করেই তারপরে একটি মানুষের সাথে আপনি নিজের লাইফটাকে মার্জ করার কথা ভাবুন। তাই লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো প্রত্যেকটা মানুষেরই মাথায় রাখা উচিত, সেটা হলো কোনো মানুষ ধরুন আপনার জন্য উইকেন্ড ট্রিপ প্ল্যান করছে, যেটা খুবই ভালো ব্যাপার, কিন্তু তার থেকেও ভালো ব্যাপার হচ্ছে কোনো মানুষ যখন আপনার কঠিন সময় আপনার পাশে দাঁড়াবে। ধরুন আপনি এমন একটা ওয়ার্ক কালচারে কাজ করেন যেখানে হয়তো প্রচণ্ড টক্সিক একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেখানে কাজ করা মানে খুবই দুর্বিষহ একটা ব্যাপার, অফিস পলিটিক্স আরও নানান ব্যাপার রয়েছে, কিন্তু সেই সময় সে আপনাকে নিরন্তর সাপোর্ট যোগাচ্ছে, আপনাকে কাজ করার মতো উৎসাহ দিচ্ছে, কে আপনাকে হাসাচ্ছে এটা আপনার কাছে ইম্পর্টেন্ট নয়, বরঞ্চ আপনার কাছে সেই মানুষটা ম্যাটার করা উচিত যে আপনার টাফ ফেজে, ধরুন আপনাকে যে সময় সবাই প্রচণ্ড ইউজলেস মনে করছে, আপনার নিজের প্রতিও আস্থা হারিয়ে গেছে যে আপনি কিছু করতে পারবেন না, আপনার সমস্ত প্ল্যান ফেল করে যাচ্ছে, সেই সময় সে আপনার একটা স্ট্রং সাপোর্টার হিসেবে আপনার লাইফে আপনার পাশে থেকেছে, আপনার গ্রোথ পিরিয়ডে ইভেন সমান তালে আপনার পাশে থেকেছে, সেই মানুষটাই আপনার লাইফে সব থেকে বেশি প্রায়োরিটি পায়। Choose a partner whose heart and mind both are pure, whose habits bring peace and calm, and whose idea of good life aligns with your idea of good life. Choose your partner wisely.